তোমার নামাজ আলাদা, আমার নামাজ আলাদা নাকি? আমি ইমাম, আমি এসে যদি গেঞ্জি আর প্যান্ট পরে আমি নামাজ পড়াবো, আপনারা পড়বেন তো? কি জানো, আমাদের গলাটাকে না টিপে রেখেছে, টিপে রেখে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাইতুল্লাহতে নিয়ে এসে সুন্নত নামাজ পড়ার মতো তৌফিক দান করেছেন। মুক্তাসার দু চারটে কথা আলাপ আলোচনা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বলার থেকেও শোনার থেকেও যেন আমল করার মতন তৌফিক দেন, বলুন আমিন। আগেছি আগের দিকে এসো, তুমি আগের দিকে এসো, লাইনগুলো ভর্তি করে দেখতে ভালো লাগবে। আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে তার বান্দা হিসাবে কবুল করেছেন। আল্লাহ পাক পারলে পারতো আমাদেরকে গরু, ছাগল, ভেড়া, ওঁট, দুম্বা, পিঁপড়ে, মাছ ইত্যাদি তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক ওই সমস্ত জিনিস না তৈরি করে আল্লাহ পাক আমাদেরকে 18,000 মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত করে পাঠিয়েছেন, যেটা হলো ইনসান। কিন্তু আমরা না বলায় না চাওয়াতে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। না বলায় না চাওয়ায় শেষ নবীর উম্মত হতে পেরেছি, তাহলে কপাল আমাদের ভালো না খারাপ? আমরা চাইনি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠাও, আমরা চেয়েছি? আমরা চাইনি। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা বলতেন, আল্লাহ আমাদেরকে নবী না করে, রসুল না করে, পয়গম্বর না করে আমাদেরকে শেষ নবীর উম্মত করে পাঠান। ওনারা চেয়েছিলেন, কিন্তু একজন নবীর দোয়াকে আল্লাহ পাক কবুল করেছেন, যিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। উনি নবী হয়ে এসেছিলেন, উনি এখনো দুনিয়াতে আছেন, আগামীতেও শেষ নবীর উম্মত হয়ে আবার আসবেন, বলুন সুবহানাল্লাহ। উনি চাওয়ার পরে উম্মত হতে পেরেছে, আর আমরা চেয়েছি? আমরা তো চাইনি। না চাওয়ায় না বলাতে আমরা উম্মত হতে পেরেছি। আর এই উম্মতের হাল কি? এই উম্মতের হাল কি? এই উম্মতের হাল হচ্ছে একটাই, এরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমরা নামাজ পড়বো না, রোজাও রাখবো না, ইবাদত করবো না, আমরা ফাংশন দেখবো, কোথায় ফাংশন হচ্ছে সেখানে ছুটবো, জিলেপি খাবো, জন্মের খাওয়া খাবো, খেয়ে বাড়ি এসে বলে আল্লাহু আকবার বলে নামাজ পড়বো। ঘটছে না ঘটেনি? ঘটছে না ঘটেনি? জিলেপি খাচ্ছি আর এদিকে এসে বলছে আল্লাহু আকবার, ইবাদত হচ্ছে বলে মনে হয় কি? আবার জিলেপি বলতে আবার এটা ভেবে নেবেন নি যে অন্যান্য দিনে জিলেপির তুলনা করছি, না না, অন্যান্য দিনে জিলেপির তুলনা করিনি, ওই দিনের জিলেপিটা বলছি। এই তো উম্মত। আচ্ছা, একটা আমি কথা জিজ্ঞাসা করি আপনাদেরকে, এই আজকে জুম্মা তো নাকি? আজকে জুম্মা। আচ্ছা, এই যে ছেলেরা আমার চাচারা যে বসে আছেন, আপনারা একজনকে কি হিন্দু ভাইদেরকে বলেছেন যে দাদা বা চাচা বা কাকা চলো আজকে আমাদের জুম্মার নামাজ আছে, আপনি যাবেন? তো বলেছেন? কথা বলেন, ডাকেননি যে আমাদের আজকে জুম্মা আছে, চলুন যে জুম্মাটা পড়বেন? আরে জুম্মা না পড়লেও যে আপনি একটু বসে বসে শুনবেন, তো বলেছেন? তো বলিনি তো। আচ্ছা, মাইকে আমি তো অ্যানাউন্স করছি, মাইকে তো বক্তব্য চলছে, তো ওনারা শুনতে পাচ্ছে না? পাইনি। আচ্ছা, ওনারা আসছেন কি? কেন? কথা বলেন, কেন কেন আসেনি? ঘাড় হিলালে হবে না, বলতে হবে কেন আসেনি। তাই ওদের ধর্মতে কি করে দেন আপনারা বলুন? ওরা তো বলেনি যে কেশববাড়ির গ্রামের মুসলমান ভাই ও বোনেরা চলে এসে আমাদের এখানে দিলে হাঙ্গামা আছে, ডান্স টু আছে, প্রোগ্রাম আছে, চলে এসো, মেয়ে ছেলে ডান্স দেখাবে, নাচবে, হাফ গেঞ্জি পরে আর হাফ জাঙ্গিয়া পরে তোমরা চলে এসো, তোমরা দেখবে। এ কথা বলেছে? কথা বলেনি। বলেছে?
তাহলে ওরা তো বলেনি, তাহলে তোমরা যাও কি করে ওখানে? কথা বলেনি, কথা বলতে হবে আজকে আমার সাথে। তো ওরা যখন বলেনি যে কাশববাড়ির মুসলমান মা বোনেরা তোমরা এসো, আমরা প্রোগ্রাম করতেছি, তোমরা দেখে যাবে, শুনে যাবে, তারা শুধু খালি বলেছে যে মা ও বোনেরা তোমরা চলে এসো, 8টার সময় কিংবা 7টার সময় আমাদের এই প্রোগ্রাম হবে, 3-4 জন ছেলে আর মেয়ে মিলে ডান্স দেখাবে, এই কথা শুধু বলেছে। কাউকে বলেছে মুসলমান ভাই বোনেরা এসো? আচ্ছা বলেছে কি? তো বলেনি। এত কিছু আকর্ষণ, ওদিকে ছুটো, এত কিছু আকর্ষণ, ওদিকে ছুটো, লজ্জা। আবার ওই মুখে কি করে নামাজ পড়ি, আবার ওই মুখে কি করে খোদাকে দেখি, ওই মুখে কি করে কোরআন তেলাওয়াত করি। আমি তো নিজে মনে করি যে তুমি যে ধর্মের মানুষ হোক না কেন, তুমি আজকে ইসলাম ধর্মের উপরে থেকে তুমি একটা অন্য ধর্মকে তুমি সাপোর্ট করো কি করে? বলো, তুমি কি করে সাপোর্ট করো? একদিকে থাকবে মসজিদ, ডান দিকে মসজিদ, আর তাদের বাম দিকে মন্দির। রাস্তা, ডান দিকে মসজিদ আর বাম দিকে মন্দির। আপনি কোন দিকে ঢুকবেন? মসজিদে যতবার ঢুকবেন 1 টাকাও পাবেননি, 1 টাকাও দেবে না। খালি ঢুকবেন বেরোবেন, ঢুকবেন বেরোবেন, 1 টাকাও দেওয়া হবে না। আর মন্দিরে যতবার ঢুকবেন বেরোবেন, প্রত্যেকটা ঢোকা আর বেরোনোতে 500 টাকা করে দেওয়া হবে। আর কোনটায় ঢুকবেন? কথা বলেন, কোনটায় ঢুকবেন? আরাম কর, মসজিদে ঢুকবো। মসজিদে তো মসজিদের ঢুকে শান্তি গেলে কি করে? মসজিদে ঢুকবে। লোভ সামাল দিতে পারবে না। একবার মন্দির আপাতত ঢুকি 500 টাকা পাবো। উম্মতের কতটা ইমান দেখেছেন? এবার কোনটায় ঢুকবেন ও চিন্তা আপনার, ওটা আমার নয়। না কতটা ভুল হচ্ছে নাকি আমার? ভুল হলে বলবে, অবশ্যই, কোনো অসুবিধা নেই। এখানে তো কিছু পাইনি, তো খালি একজন বক বক করছে, নাচতেও পারেনি, ডান্স দেখাতেও পারেনি, মেয়ে ছেলেও নেই। এখানে ভালো লাগেনি, যেখানে সব দেখাচ্ছে, ডান্স দেখাচ্ছে, নাচতেছে, খুঁজতেছে, ও আবার পরে তাকে আবার হাত দেখাচ্ছে, বলে বেশি করে নাচো নাচো, উৎসাহ দিচ্ছে। ইমান চলে যাবে, ইমান চলে যাবে। আর এ মুসলমান চলে যাচ্ছে ছুটে ছুটে। আবার পরে আমাদের মা বোনেরা তো কম নয়, আবার আমাকে দেখছে যে ওস্তাজি আছে না গেছে। একদম বাস্তব, বাস্তব। আমাকে দেখছে, যে জানালা দিয়ে দেখছে যে ওস্তাজি আছে না কোথায় গেছে। যখন দেখছে যে ওস্তাজি আছে, তখন এই দিকদার যায় না, ওই দিক দিয়ে ঘুরে ওই সিন্টুদের ঘরের কাছে বেরোচ্ছে। আবার এই দিক দিয়ে যখন আসছে, এদিক দিয়ে যখন আসছে, দরওয়াজা খোলা আছে, যখন দেখছে আমি হয় বসে আছি কিংবা দাঁড়িয়ে আছি, ও দেখে নিচ্ছে তো দূর থেকে, ও আছে, জেগে আছে ওস্তাজি। ও তো জানে আমি যে কি জিনিস, একেবারে করে দেবো ফিনিশ যেই দিন আসবে জুম্মার দিন। ওরা তো জানে যে জুম্মাই ওস্তাজি তুলবে, কোনো কথা হবে না এখানে, কোনো কথা হবে না এখানে আমার কাছে। আবার দেখে আবার একবার ঘুমটা টেনে আবার লুকিয়ে লুকিয়ে যাচ্ছে। মানে আমি কে, যাতে ওস্তাদিরা চিনতে না পারে আমি কে যাচ্ছি। আরে মিয়া, তুমি আমাকে দেখে মুখ লুকাচ্ছ, তুমি আমাকে দেখে লজ্জা করছো। তোমার লজ্জা করার দরকার ছিল আল্লাহকে দেখে। কথা ঠিক না বল? এই কথা বলেন, কথা ঠিক না বল? আল্লাহকে দেখে লজ্জা করার দরকার ছিল। তুমি আল্লাহকে লজ্জা করে যে আমাকে দেখে লজ্জা করছো। এটা কিন্তু জেনে রাখবেন, ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। জাররা জাররা, কাতরা কাতরা, চুল চুল পরিমাণ হিসাব দিতে হবে। চুল চুল পরিমাণ কি করেছো, কি করেছি, প্রত্যেকটা হিসাব দিতে হবে। আবার আজকেও হবে মনে হয়, আজকেও হবে। এ মুসলমান শুনবেন, এখানের কথা আমি বলি না, সর্বত্রের কথা বলছি, সর্বত্রের কথা বলছি।
আবার ফেরে বলছে ধর্ম যার যার উৎসব। কথা বলে ওই ছেলেরা বলে উৎসব, কথা বলেন উৎসব কার? সবার তো নাকি? তা সবার যখন নয়, উৎসব যখন সবার নয়, তিন লজ্জায় তোমরা যাও বলো আমাকে। আমাদের লজ্জা থাকা উচিত, শরম থাকা উচিত। এই দিনকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এই কোরআনকে বাঁচাতে গিয়ে, মসজিদকে বাঁচাতে গিয়ে, নামাজ বাঁচাতে গিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন মুখে বেরোয় না সাল্লাল্লাহু সাল্লাম, ভালো করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমার ইরশাদ করেছেন এইগুলোকে বাঁচাতে গিয়ে রক্ত জড়িয়েছে, খুন জড়িয়েছে, মাথার ঘামকে পায়ে ফেলে মারিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম গণেরা ছেলে হারা, মেয়ে হারা, বিবি হারা, আত্মীয় স্বজন হারা, পাড়া প্রতিবেশী হারা করে এই দিনকে কায়েম করে তারা জান্নাতের মানুষ হয়েছে। আর এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের ছানেরা, এরা আজকে ইসলাম কাছে ক্ষতি করছে। কথা ঠিক না বল? দিন যদি ক্ষতি হয় এই আমাদের দ্বারাই হবে, ইসলাম যদি ক্ষতি হয় আমাদের দ্বারাই হবে, কোরআন যদি ক্ষতি হয় আমাদের দ্বারাই হবে, হাদিস যদি ক্ষতি হয় আমাদের দ্বারাই হবে। হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? লজ্জা। আবার আমরা কি করি? জলসাতে আবার চাঁদা দিই। আমরা কোথায় চাঁদা দিই? কথা বলেন, কথা বলেন, কোথায় চাঁদা দিই? জলসায় আমরা চাঁদা দিই, উর্সে তুলে চাঁদা দিই, ফাংশনে চাঁদা দিই, যাত্রাতে চাঁদা দিই, থিয়েটারে চাঁদা দিই, দেই না দেই নে? বেলে হাঙ্গামায় চাঁদা দিই, দেই না দেই নে? জলসায় যদি বলে ভাই 50 টাকা দাও, অত টাকা নেই, 10 টাকা নিয়ে যা। যদি বলে ভাই উর্সে তুলে 1 বস্তা আলু দাও, 1 বস্তা আলু হবে না, তুমি 20টা টাকা নিয়ে যাও। যদি বলা হয় একটা মেয়ে ছেলে আসবে কলকাতা থেকে, হ্যাভি ডান্স দেখাবে, তুমি কিছু দাও, বলে ওর যা নজরানা আমি দেবো। কথা বলেনি? ওর যা নজরানা, ওর যা নজরানা আমি দেবো। 500 টাকা কি ওর নজরানা দেবে। আবার এ মুসলমান এসে মসজিদে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে তোর মার লোক থাকলে নি তো চামড়া খুলিয়ে দিতুম দুনিয়াতে। তোর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন করা তো চামড়া খুলিয়ে দিতুম শয়তান কোথাকার। আমি অবাক হয়ে যাই, এই মুসলমানের ছেলেরা কি ওইসব জায়গাতে গিয়ে অ্যাটেন্ড হয় কি করে? এ সমস্ত ছেলে মেয়েরা গিয়ে ওদের সাথে কি করে অ্যাড হয় কি করে? এ মুসলমানের ঘরে ছেলে মেয়েরা ওদেরকে গিয়ে সাপোর্ট আবার করে কি করে? আবার আছে অসুবিধা, আমি বলবো নি যে তোমরা জিওনি করছি, যত যাবি তোদের তত লাভ, যা যত যাবি সব লাভ। একটা কি জানো, আমাদের গলাটাকে না টিপে রেখেছে, টিপে রেখেছে। কে রেখেছে? আপনাদের মতন মানুষ, আপনাদের মতন মানুষ, আপনাদের মতন শ্রোতা, সমস্ত আলেম ওলামা ইকরামগণদের গলাকে টিপে রেখেছে। যদি বলে প্রমাণ কি? যদি বলে প্রমাণ কি? সুদের কথা বললে বলা যাবে না, ঘুষের কথা বললে বলা যাবে না, লোন বন্ধনের কথা বললে বলা যাবে না, চুরির কথা বললে বলা যাবে না, ওয়াইয়াতি কথা বললে বলা যাবে না, বেলে হাঙ্গামার কথা বললে বলা যাবে না, ড্যান্সের কথা বললে বলা যাবে না। এগুলোকে বলতে চাচ্ছ তোমরা সুদ তুমি হালাল করে দাও, তোমার ঘুষ তুমি হালাল করে দাও, মিথ্যে কথাকে তুমি বলা জায়েজ করে দাও, নামাজ পড়াকে হারাম করে দাও, রোজা রাখাকে হারাম করে দাও। তুমি সব উল্টো, মানে ইসলামটাকে হারাম বানিয়ে দাও আর ওইগুলোকে সব হালাল বানিয়ে দাও। তাহলে দেখবে তুমি আমাদের আসল হুজুর, তুমি আমাদের কি? কথা বলো, আসল হুজুর। আরে আসল গুলো যদি বলি, নামাজ তোমরা পড়ো, রোজা তোমরা রাখো, হজ তোমরা করো, যাকাত তোমরা দাও, গান বাজনা শুনবে না, থিয়েটার শুনবে না, বলে হাঙ্গামা যাবে না, মিথ্যে কথা বলবে না, চিটিংবাজি করবে না, ওয়াইয়াতি কাজ করবে না, মেয়েদেরকে বেপর্দা বেহায়া করে তোমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করতে তোমরা দেবে না। তোমরা এই সমস্ত কথা থেকে বঞ্চিত থাকবে, দূরে রাখো। বলে মৌলী সাহেব খারাপ, আমাদের করতে দেয় না, এগুলো সব দিচ্ছে বাধা।
বলে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর মাস শেষ হয়েছে, তুই বেতন দিয়ে পালা। আমরা কি করি, কি খাই, তুই দেখবি না শালা। হ্যাঁ জি বলো, চিন্তা করেন আজ আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি। মুসলমান কোন জায়গায় পৌঁছাছি। একটা মুসলমান, চাই ইমাম বলেন, চাই মুয়াজ্জিন বলেন, চাই মুসল্লি বলেন, চাই মুক্তাদি বলেন, প্রত্যেকটা ইমানদার ছেলে এবং মেয়েকে ওই রকম থাকতে হবে যেমন সাদা দুধের উপরে একটা কালো চুলের জন্য একটা দাগ দেখা যায়। বলুন না সুবহানাল্লাহ। সাদা দুধের উপরে যদি একটা কালো চুলের দাগ যদি পড়ে যায়, এই দুধের মধ্যে দাগ এসেছে, রং এসেছে, ওটা ঠিক না ভুল। তোমার মধ্যে নামাজ থাকতে পারে, তুমি বেলা হাঙ্গিয়ে যাচ্ছ, তোমার মধ্যে নামাজ থাকতে পারে, মিথ্যে করে বলছো, তোমার মধ্যে নামাজ আছে, ওয়াহিয়াতি কথা বলছো, এই রকম নামাজ। আল্লাহ বলছো শয়তান তুই আমার সঙ্গে চালাকি করছিস। এ তো নামাজ হচ্ছে না ছেলে খেলা হচ্ছে এটা আমাকে নিয়ে। প্রত্যেকটা ছেলে মেয়েকে সাদা দুধের মতন সাদা থাকতে হবে, একটা দুধ চাঁদা চুলের আঁচড় যেন না পড়ে, তবে সে তো হবে মুমিন মুসলমান। বলুন না সুবহানাল্লাহ। আমরা আছি, আমরা আছি। আবার অনেকে বলে নামাজ পড়ি মতো কি আছে, পাক্কা পাক্কা শয়তান ধোক কবরকে ফাটিয়ে তো ছাঁচে শেষ করে ফেলবে শয়তান। বলে মূর্খ হলে কি হবে, হাতের লেখা ভালো। বলছে মূর্খ হলে কি হবে, হাতের লেখা ভালো। কিরকম শয়তানেরা। মিনাল জিন্নাতে ওয়ান নাস, কোরআন মিনাল জিন্নাতে ওয়ান নাস। একদল হচ্ছে জিন, হচ্ছে শয়তান আছে, আর ইনসান কি বলো বলো ছেলে বলো বলো বলবে কি শব্দ দাঁত হাজা সব হয়ে বসে আছে, খালি চুল কাটছে, খালি মলম দিচ্ছি, খালি তো কুটকুট করছে আর জ্বলছে, কিছু করার নেই। আজকে আমি যদি ধরে বসি আপনাদেরকে, আমি যদি ধরি যে ছেলেরা বা যে আমার চাচারা অনেকে আছে যে গেঞ্জি গায়ে প্যান্ট পরে এসে নামাজ পড়ছে, পড়ছে না পড়েনি, কথা বলেনি, পড়ছে না পড়েনি। কারণ আমি ইমাম, আমি এসে যদি গেঞ্জি আর প্যান্ট পরে আমি নামাজ পড়াবো, আপনারা পড়বেন তো? কথা বলেন, এই কথা বলো। আমি গেঞ্জি আর প্যান্ট পরে এসে এখানে নামাজ পড়াবো, পড়বেন তো? কেন? ও তোমাদেরটা পোশাক, ওটা আমার গায়ে পোশাক নয়, আমি ল্যাংটা। ফালতু কথা বলনি, ফালতু কথা বলনি আমার কাছে, ফালতু কথা বলো আমার কাছে বলবে না। ইসলাম সকলের জন্য সমান, ওটা ঠিক না বল। ইসলাম সকলের জন্য সমান, সুন্নতি লেবাস হতে হবে। না বল, মুসলমান এখানে ছাত্র ওস্তাদের কথা নয়, এখানে মুসল্লি নামাজিদের ব্যাপার। তাহলে তোমার নামাজ আলাদা, আমার নামাজ আলাদা নাকি? নামাজটা তো একই, কথা বলো, নামাজটা তো একই না। এক করোনি, আমি ধরো এখানে নেই, তুমি এখানে এসে নামাজ পড়াবে কি করে বলো? তুমি এসে নামাজ পড়াবে তখন কি করে পড়াবে? ও তখন এর জন্য পাঞ্জাবি পায়জামা, তখন টুপি, আর বাকি টাইমে প্যান্ট আর শার্ট। হ্যাঁ, ইসলাম যতই গাজ্জরি ভাই কথা বলো, যাই বলো, ইসলাম এগুলো মেনে নেয় না আর মেনে নেবে না। কোনো আলেম ওলামা মেনে নেয় না, মেনে নেবে না। ভুল করতে কি ভুল হচ্ছে, স্বীকার করি আমার ভুল, এটা তুমি উড়াতে পারবে না, ভুল ভুল। সূরা ফাতিহা আমাকেও পড়তে হচ্ছে, তোমাকেও পড়তে হচ্ছে। আমি সূরা মিলাচ্ছি, তোমাকে মিলাতে হচ্ছে। আমি আল্লাহু আকবার বলছি, তোমাকে আল্লাহু আকবার বলতে হচ্ছে। আমি রুকু করতে বলছি, তোমাকেও পড়তে হচ্ছে। সবই তো একই হচ্ছে, ড্রেস কেন আলাদা হচ্ছে? সব যদি একই হলো, ড্রেস কেন আলাদা? এত সহজ? ইসলামী লেবাস, ইসলামী পোশাক কি এমনি? তাহলে আমাদের মাদ্রাসায় যারা পড়াশোনা করেছে তাদের গেঞ্জের হাফ প্যান্ট পরেই পরিণত হয়ে যেত স্কুলের মতন। তো স্যাররা তো ফুল প্যান্ট পরে আসছে, গেঞ্জি পরে, শার্ট পরে, ছেলেরা ফের আবার হাফ প্যান্ট পরে যায় কি করে? ছোট 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 হাফ প্যান্ট পরে যাস স্কুল, কেন যাস? তো স্যারকে বলবি তুমি হাফ প্যান্ট পরে এসো।
তুমি পড়াচ্ছ, একই পড়া আমরাও পড়ছি। লজ্জা, মানতে পারিনি, পড়তে পারিনি, এটা দুঃখ, এটা লজ্জা, এটা আমাদের আফসোস। একজন সাহাবা হুজুর নামাজ পড়তেন, মদিনার মসজিদ থেকে বেরিয়ে যেতেন, দোয়া করতেননি। শোনো ছেলেরা শোনো, দোয়া করতেননি। একজন সাহাবা হুজুর বলতেন, হুজুর ফজরের নামাজ পড়েন। ওই সাহাবা নামাজ পড়ার পরে দোয়া করলে না, সোনা পালিয়ে যাচ্ছে, ব্যাপার কি? ধরে আনবো? আমার নবী বলছে না, তোমাদেরকে ধরতে হবে না। আমি ওকে জিজ্ঞাসা করব। তারপরে দিন ফজরে এলে আল্লাহ রসুলের পেছনে সাহাবা হুজুর নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে উনি উঠে যাবেন, আমার রসুল বলছেন, বাবা তুমি একটু বসো। বসলেন। দেখো বাবা, তুমি নামাজ পড়ে খালি পালিয়ে যাও, দোয়া করো না, ব্যাপারটা কি বলে তো? বলছো হুজুর বেয়াদবি মাফ করেন, আমাদের স্বামী স্ত্রীর একটাই কাপড়। আমি যখন নামাজ পড়ে যখন যাব, দেখা যাচ্ছে তারা ওয়াক্তটা শেষের দিকে হয়ে যাবে, হয়তো আমার স্ত্রীকে এই কাপড়টা দিতে 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 টাইমটা চলে যাবে, নামাজটা কাজা হয়ে যাবে। তাই আমি এই টাইমে বেরিয়ে চলে যাই, আমি কাপড়টা খুলে আপনি আমার ল্যাম্প অবস্থা আমি গর্তের মধ্যে বসে থাকি, আমার স্ত্রী আবার উজু করে আমার নামাজ আদায় করে। বেরোয়নি, বেরোবে কি করে? মুখে যদি গান বলে, এর মুখে যদি হারাম মাল যদি জন্মের খাওয়া খায়, এর মুখে সুবহানাল্লাহ বলবে? আরে বলুন না সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বললে একটা জান্নাতের ভিতরে একটা গাছ লেগে যাবে। চিন্তা কর, তো উনি তো পারতেন। কি আখলাকে রসুল, কি নবীর জীবন চরিত্র। আজ নবীর জীবন চরিত্র দেখুন, আজ আমাদের চরিত্রটা দেখুন, আমাদের চরিত্রটা দেখুন। আজ আমাদের না নামাজ এখনো ঠিক হচ্ছে, না রোজা ঠিক হচ্ছে, না ইবাদত ঠিক হচ্ছে। কোনটা হচ্ছে? কালকে একজন তো ধরে ফেলেছি, কালকে কথা বলছি, সে নামাজ পড়ছে, আল্লাহ এই গেল, আর উঠে নেই, সিধা চলে গেল। আল্লাহর কসম, মিথ্যে কথা বলি না, মানে এই গেছে, এই উঠে নেই, এই চলে গেল। আমার এত রাগ হচ্ছে যে আমি কিছুটা বলবো আর চাহবো হবে, খারাপ ভাবে ভাববে। আমি বসে বসে সেটাকে ভিডিও করেছি, আমি নিজে ভিডিও করেছি, অনেককে দেখিয়েছি, অনেকে দেখেছি আবার। হ্যাঁ, ওখানে বেরোলাম, বেরোনোর পর আমি ধরেছি যে ভাই কিছু মনে করবেননি যে আপনি রুকু সিজদাটা যে করলেন আপনার নামাজই হয়নি। আমাকে তার উত্তর দিচ্ছে কি জানেন? বলছি তো শর্ট টাইম, তো শর্ট টাইম, তো ওই জন্য শর্টে মেরে দিয়েছি। বুঝতেছি পারছেন? শর্ট টাইম মগরের শর্ট টাইম। আর ঢুকেছে কোথায় জানেন? 5টা 37-এ, 35-এ ঢুকেছে, আর হ্যাঁ 35-এ ঢুকেছে, 5টা 40-এ বেরিয়েছে। আচ্ছা 5 মিনিটে 7 রাকাত নামাজ হয় কি? এই কথা বলে ছেলেরা, 5 মিনিটে 7 রাকাত নামাজ হয় কি? আমি তখন বললাম যে ভাই শর্ট বলো, তুমি যাই বলো, আমার অত রাকাত নামাজ পড়ার দরকার নেই। আমার 3 রাকাতে আপাতত ভালো করে করি। আপনার রুকুটা একদমই বিলকুল হয়নি, রুকুটা আদৌ হয়নি, আর আপনি যে বসেছেন বসাটাও আপনার হয়নি। তখন আবু মনে মনে ভাবছে যে সালা আমার হয়নি তো ও জানলো কোথা থেকে। আমি বললাম দেখুন আপনার ভিডিও করে দেখেছি আমি। তার মোবাইলটা খুলেছি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভিডিওটা আমি আবার সঙ্গে সঙ্গে আমি বের করেছি, সঙ্গে সঙ্গে। ভিডিও যখনই তাকে দেখালাম, লোকটা না দেখে না ঘুম খেয়ে গেল। এত কষ্ট করে এলেন নামাজ পড়তে। আচ্ছা আমার যদি রুকু যদি ঠিক যদি না থাকে, সিজদা যদি ঠিক যদি না থাকে, তাসাহুদ যদি আমার ঠিক যদি না থাকে, ইবাদত বান্দাগি ঠিক যদি না থাকে, আল্লাহর কসম করে বললে ভুল হবে না, ওই নামাজ, ওই রোজা, ওই ইবাদত, ওই বান্দাগি আল্লাহর দরবারে কবুল তো হবে তো দূরের কথা, ওই ইবাদত আসমান জমিনের মাঝখানে লটকাতে থাকবে। লাভটা আমার কি হবে? উনাকে আমি এটাও বলেছি যে আপনার লোকে দণ্ডে আপনি নামাজি, লোকে দণ্ডে আপনি রোজাদার, লোকে দণ্ডে আপনি জিকির করতে বলো, ময়দানে মাহাসারা উঠবেন, খোদার কাছে গিয়ে দাঁড়াবেন পুরো জিরো ব্যালেন্স। সেটা কি? সবাই বলো, কি ব্যালেন্স? জিরো।
আর এখানে যদি ঠিক ভাবে আদায় করতে পারি, কবরে, হাসরে, ময়দানে, মাহশরে, জান্নাতে আমরা সবাই মিলে হব হিরো। বলুন সুবহানাল্লাহ। ঠিক যদি হয় ওখানে হিরো হব, আর না হলে কি হব? জিরো হব। সংক্ষেপ, কষ্ট হবে, কিছু করার নেই ভাই। আমার বক্তব্যটাই এরকমই হয়, সর্বত্রে সব জায়গায় আমি বলি। এসেছেন যতটুকু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ভালো করে পড়বেন। 2 রাকাত হোক, ভালো হোক, ও 4 রাকাতে দরকার নেই। আমার 4 রাকাত দরকার নেই, 2 রাকাত তো আমার 2 রাকাতটাই ভালো করে হোক। এই 2 রাকাতটা যদি গোলমাল হয়, কবরেও গন্ডগোল, ময়দানে মাহশরেও গন্ডগোল, মিজানেতেও গন্ডগোল, জান্নাতেও গন্ডগোল, সব জায়গায় গন্ডগোল। জান্নাতের সুঘ্রাণ পাওয়া তো দূরের কথা, আল্লাহ বলবে শয়তানের মুখকে জাহান্নামের দিকে ঘুরিয়ে দেয়। নামাজ পড়েছে বটে, নামাজের মতন ও নামাজ সেভাবে পড়ে আসেনি, এবাদত করেছে যে এবাদতটা আমার নামার দরকার ছিল। আপনি একটা যদি ঘরের মালিক হয়ে একটা কর্মচারী কাজ করলে, ওই কাজটা আপনার যদি পছন্দ যদি না হয়, আপনি আপনার লেবারকে পয়সা দেবেন তো? কথা বলেনি, দেবেন না। তখন কি বলবেন? এটা ভাঙো, এটা ভাঙো, এটা ঠিক করো, ওটা ঠিক করো, তারপরে তুমি পয়সা পাবে। কথা ঠিক না ভুল? আল্লাহ বলছে তুমি দুনিয়াতে নামাজ ভেঙেছো, তুমি দুনিয়ার বুকে নামাজকে পৌঁছিয়েছো, তুমি দুনিয়ার বুকে নামাজকে শেষ করে এসেছো, তুমি এখানে আমাকে ঠিকঠাক করে দাও, তবেই তুমি জান্নাতে যাবে। এখানে আর ঠিক যদি না করতে পারবে, জান্নাতের কোনো রাস্তা নেই। সংক্ষেপ, এখানে শেষ। আল্লাহ বাঁচিয়ে রাখে। আবার আগামী জুম্মাতে ইনশাল্লাহ আবার হবে। আবার আজকে ওখানে প্রোগ্রাম আছে, যদি ছেলেরা যদি যেতে চাও, বলবো না যে যাও, আর এটাও বলবো না খুঁজি তোরা যাসনি। সেটা তোদের বিবেককে জিজ্ঞাসা করবি। একদিকে মসজিদ, একদিকে মন্দির, কোন দিকে তোমরা ঢুকবে, এই বিবেচনাটা নিজেরাই করবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ও আখিরা ওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। উত্তর দেই, সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া কি মুস্তাহাব? উত্তর দেওয়া কি? বলো বলো, উত্তর দেওয়া কি মুস্তাহাব? কি মুস্তাহাব? এতদিন কি করতে ছিলেন? ওয়াজিব। ওয়াজিব কি? ওয়াজিব, ওয়াজিব। উত্তর দেবেন, যেই লোক সালাম দেবেন, সালামের উত্তরটা যেন ওই রকমই হয়। নাহলে বললাম ধরে আসসালামু আলাইকুম, ঠোলডেরি দিয়ে পালিয়ে গেল, ওর রাত কিন্তু জন্মে গেল, দ্বিতীয়বার আর সালাম দেবে না। দেবে? সালাম দিলে উত্তর দেয় না, দেবো না। আর যদি বলা হয় আসসালামু আলাইকুম, ও যদি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমল নামায় আল্লাহ পাক 30টা নেকি আল্লাহ লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।